প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করলেন আদালত। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। আসামির জবানবন্দি, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী আসামি সোহেল রানা দোষী প্রমাণিত হয়েছেন বলে আদালত জানান। অপরাধে সব ধরনের সহযোগিতা করায় তার স্ত্রী স্বপ্না আক্তারও একই অপরাধে অপরাধী বলে আদালত জানিয়েছেন। আদালত রায় বলেন, এই মামলায় চিকিৎসকের সাক্ষ্য ও তথ্যে প্রমাণিত হয় যে ওই শিশুকে ধর্ষণ ও তারপরে হত্যা করা হয়। এছাড়া সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশের সাক্ষ্যেও বিষয়টি প্রমাণিত হয়েছে। ১ নম্বর থেকে ১৬ নম্বর সাক্ষীর সাক্ষ্য থেকে উঠে আসে ধর্ষণ ও হত্যার ঘটনার পর আসামি সোহেল রানা গ্রিল কেটে পালিয়ে যান। এ সময় আরেক আসামি স্বপ্না আক্তার ওই ফ্ল্যাটেই ছিলেন। হত্যা ও ধর্ষণ কাজে বাধা না দিয়ে তিনি অপরাধে সহযোগিতা করেন। ফলে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার একই অপরাধে অপরাধী। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। রোববার বেলা ৩টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এটি চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। রোববার বৈঠকে শুরুতে এই অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। বাজেট নিয়ে এই অধিবেশনে আলোচনার জন্য ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। রোববার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। সাধারণত বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে আরও ৭ শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,২৮৭ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১,২২১ শিশুর, আর হামে আক্রান্ত হয়েছে ৬৬ শিশু। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামের উপসর্গে ঢাকায় ৪, চট্টগ্রামে ১, ময়মনসিংহে ১, খুলনায় ১ শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫২৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু। হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬২০ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯,০১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪,২৬৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬০,০৮৪ শিশু বাড়ি ফিরেছে। ভারতের প্রধান বিচারপতি দেশের বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবী বলায় দেশটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে অনলাইনে আত্মপ্রকাশ করেছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আর এবার অনলাইন থেকে বেরিয়ে রাজপথেও নামছে সিজেপি। মোদির জন্য সিজেপির এই উত্থান বেশ অস্বস্তিকর এক সময় ঘটেছে। ১ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা তার দল বিজেপি এখনও ভারতের প্রধান রাজনৈতিক শক্তি। তেলাপোকা আন্দোলন তাৎক্ষণিকভাবে কোনো বড় রাজনৈতিক হুমকি তৈরি করছে কিনা তা বিচার করতে হবে পারিপার্শ্বিক অবস্থার বিবেচনা করে। ইরাকের স্ট্রাইকার আইমেন হুসেনকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রায় ৭ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দীর্ঘ সময় জেরার পর হুসেনকে শেষ পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু দলের অফিসিয়াল আলোকচিত্রী তালাল সালাহকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। অন্যদিকে ইরানের ফুটবল ফেডারেশনের দাবি, বিশ্বকাপে তাদের দলের প্রধান বেশ কয়েকজন ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ফিফার কাছে অভিযোগ জানাবে দেশটি। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।